সারা দেশের যে পরিস্থিতি 5 আগস্টের পরে মব কালচারের মধ্যে এদের এমন একটা কালচারে পরিণত হয়ে গেছে। বাংলাদেশ যে একটা অবহেলিত দেশ, এদের যে কোনো দায়িত্ব নাই, উপদেষ্টা হোক আর যেই হোক, এদের যে কোনো দায়িত্ব নাই সেটা তো সবাই জানে। দেশে বিভিন্ন জায়গায় কিশোর গ্যাং এবং বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় মব তৈরি হয়। আসলে দেখেন, এটা আপনার ওই দায় ছাড়া যে বক্তব্যটা ওনারা দিতেছে, এটা মানে একটা মব কালচারের মধ্যে এদের এমন একটা কালচারে পরিণত হয়ে গেছে। কারণ সারা দেশের যে পরিস্থিতি 5 আগস্টের পরে আপনার যে পরিমাণে মব কালচার তৈরি হয়েছে, এটা তাদের মানে ওইরকমভাবে শক্তভাবে এটারে মনে করেন আপনার একদম দমানো উচিত ছিল। সেটা তো তারা না করে দায় মোটামুটি একটা দায় করার মতন একটা বলে দিতেছে যে এটা মানে তীব্র নিন্দা বা এই ধরনের একটা কিছু, কিন্তু এটা আসলে ঠিক না। কারণ আমরা সাধারণ মানুষ যারা আছে, আমরা তো সবসময় একটা আতঙ্কের মধ্যেই থাকতেছি যে দল মত আসলে কোন দল করলো না করলো এটা কোনো বিষয় না। যে পরিমাণে মব কালচার তৈরি হয়েছে, এই মব কালচার বাংলাদেশের জন্য অশনি সংকেত। এটা আসলে ভালো কিছু বয়ে আনবে না। যদি সরকার এটারে খুব শক্তভাবে প্রতিহত না করতে পারে, বাংলাদেশের জন্য খুব খারাপই আছে। কারণ একটা জেনারেশন তো আপনার তৈরি হয়েছে এটা মব করার জন্য, এটা আর পরিহার হচ্ছে না। তাহলে এটা তৈরি হবে দিন দিন, আপনার মনে করেন এটা দাবিত হবে। এটারে নিয়ন্ত্রণ করা অবশ্যই সরকারের উচিত খুব শক্ত হাতে। তাহলে দেশ এবং আমরা যারা আছি 5 আগস্টের পরে হোক আগে পিছিয়ে যারা সব জাতির জন্য মঙ্গলকর হবে, আর না হলে খুব অশনি সংকেতই আমাদের জন্য আছে, এটা আমরা মনে করি। এমন একটা দেশে বাস করি যেটা আমাদের জন্মস্থান, কিন্তু এখানে আমরা সবাই চাচ্ছি যে সুন্দরভাবে বসবাস করতে। বিভিন্ন মতের বিভিন্ন মানুষ থাকবো, বিভিন্ন পথের, কিন্তু সবারই বাঁচার অধিকার আছে। কিন্তু বর্তমানে দেখা গেছে 5 আগস্টের পরে যে দেশে বিভিন্ন জায়গায় কিশোর গ্যাং এবং বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় মব তৈরি হয়, যেটা আমাদের কারো কাম্য না। কিন্তু এই মবের ব্যাপারে যে উপদেষ্টারা দায় সারা একটা বিবৃতি দেয়, এরপরে আর আমরা এদের বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নিতে দেখি না। আমরা চাই এই দেশে সন্ত্রাস, মব সন্ত্রাস যেটা, এটা যাতে কোনো প্রকার না থাকে এবং জিরো কোঠায় চলে যাবে, শূন্যের কোঠায়। কারণ এই মবের কারণে আজকে দেখা গেছে বিভিন্ন জায়গায়, কিছুদিন আগে গোয়ালন্দঘাটের রাজবাড়িতে নুরা পাগলা নামে একজনকে মৃত্যু হয়েছে লোকটা, তারপরও তার কবর থেকে বের করে এরপরে আগুনে জ্বালায় পোড়ায় দেওয়া হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। না, এই বিষয়ে আমার মন্তব্য বলতে, যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে তাদের দায়িত্ব এটা আর একটু কঠোরভাবে দমন করা। সব বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া, এটা যারা দায়িত্বে থাকে তাদের কর্তব্য সবসময়, যে যেখানেই থাক, আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে সব সঠিকভাবে নিয়ন্ত্রণ করা। বাংলাদেশ যে একটা অবহেলিত দেশ, এদের যে কোনো দায়িত্ব নাই, উপদেষ্টা হোক আর যেই হোক, এদের যে কোনো দায়িত্ব নাই সেটা তো সবাই জানে। এ বিষয়ে আর কি বলবো। যেখানে জ্যাম জট এগুলোর কোনো পরিবেশ নাই। ঢাকা শহরের একটা প্রাণকেন্দ্রে আপনি যান, বিশ্বের যে কোনো জায়গার প্রাণকেন্দ্রে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর ঢাকা শহরের প্রাণকেন্দ্র রাজধানী, সেখানে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নাই, এতটা নোংরা, মানে যাওয়ার মতন কোনো পরিবেশ নাই। যেখানে যাবেন সেখানে আপনার দুর্নীতি আছে। আমরা যেমন প্রবাসীরা যে কী পরিমাণের হয়রানি হইতেছে। গত সপ্তাহে ছিল সৌদি আরবের টিকিট ছিল 50,000, সেখানে টিকিটের দাম হয়েছে হলো 80,000 টাকা, 30,000 টাকা বাড়তি হয়েছে। এগুলো দেখার মতন কেউ নেই বাংলাদেশে, কে দেখবে? হ্যাঁ, এগুলো তো মব সৃষ্টি করতেছে। এগুলো তো যারা এগুলো নিয়ে সিন্ডিকেট করতেছে তাদের প্রতি তো কোনো অ্যাকশন নিতেছে না সরকার। এ বিষয়ে তো এখানে সাধারণ জনগণ কি করবে? সাধারণ জনগণ শুধু দেখবে আর অবহেলিত হইবে, এটাই। আমরা সাধারণ মানুষ, আমরা খুব ক্ষতিগ্রস্ত। খুব কি বলবো, আমরা আজ থেকে 2 বছর আগে যা মনে করেন যে ভাড়া মারছি, যা রোজগার করছি, এখন আর দেখতে পাই না, চোখে দেখতে পাই না। সারাদিন মানে মনে করেন যে 1,000 টাকা মারতে পারি নাই। এই বিষয়ে এটা তো মনে করেন যে এটা মানে কি বলবো, এটা বলার কিছু নাই। এটা খুব খারাপ অবস্থা। এটা এই দেশে এরকম হবে, এই মুহূর্তে এরকম হবে, এটা কোনো কেউ চায় না। কোনো সরকারের আমলে কোনো দিন হয় নাই, কিন্তু এই সরকারের আমলে এই ঘটনাটা ঘটতেছে, আমরা দেখতেছি। এটা খুব খারাপ।
এর চেয়ে তো আর কিছু ভালো কিছু বলা যায় না। এই বিষয়ে মন্তব্য এটা আসলে ঠিক না। আর বর্তমানে আমরা তো রাত 8টা-9টার পর আমরা তো রাস্তাঘাটে আমরা চলাফেরা করতে পারি না, মানে চিপে চাপাই গেলে পরে আমাদের কাছে যা আছে সব নিয়ে নেয়, টাকা পয়সা বা আপনার গাড়ি মারি যা আছে মারধর দিয়ে ক্যারি করে সব নিয়ে চলে যায়। দেশ আমরা আসলে ভালো নাই। আর মব সৃষ্টি করে এটার বিরুদ্ধে তো সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না বা সরকার নেবেও না।